আজকে আমরা জানব ২ মিনিটের ভিতরে গীতার বাণী। এই জীবন শুধু পাওয়া আর হারানোর গল্প নয়, এই জীবন একটি শিক্ষার পথ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগ্ন হৃদয়ে অর্জুনকে শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বলেছিলেন, হে অর্জুন, তুমি কর্ম করো, কিন্তু কর্মের ফলের প্রতি আসক্ত হইও না। কারণ ফল আমাদের হাতে নেই, কিন্তু কর্ম আমাদের কর্তব্য। মানুষ কষ্ট পায় কেন জানো? কারণ সে ভবিষ্যতের ফল নিয়ে ভয় পায় আর অতীতের স্মৃতি আঁকড়ে ধরে। কিন্তু গীতা বলে, যা জন্মেছে তা মরবেই, আর যা মরেছে তা আবার জন্ম নেবেই। এই শরীর নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভিজাতে পারে না, অস্ত্র তাকে কাটতে পারে না। তাই ভয় পেও না। শ্রীকৃষ্ণ বলেন, সুখে যেমন স্থির থাকো, দুঃখেও তেমনই স্থির থাকো। কারণ সুখ ও দুঃখ দুটি ক্ষণস্থায়ী। যে মানুষ লোভ, ক্রোধ আর অহংকারকে জয় করতে পারে, সেই প্রকৃত শক্তিশালী। আর ভক্তির কথা বলতে গিয়ে ভগবান কৃষ্ণ বলেন, যে আমাকে ভালোবাসে, যে মন দিয়ে আমাকে স্মরণ করে, সে কখনো একা নয়। জীবনে যখন পথ হারাবে, যখন মনে হবে সব শেষ, তখন শুধু এটুকু মনে রেখো, তুমি একা নও। তোমার কর্মই তোমার পরিচয়। আর ঈশ্বর, তিনি আছেন তোমার সঙ্গে প্রতিটি শ্বাসে। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার চিরন্তন বাণী। নমস্কার।